হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে রয়েছে মাত্র 5 মিনিটে মজাদার চিংড়ি ম্যাগি রেসিপি। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ আর ছোট বড় সবাই কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। তাহলে চলুন দেখে নিচ্ছি। প্রথমে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে বড় সাইজের দুটো দিয়েছি। আপনারা এখানে চামচের পরিমাণটা জানতে চাইলে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ভেজে বাদামি করে ফেলা যাবে না। একটু নরম হয়ে যাওয়ার পর আমি এখানে হাফ কাপ পরিমাণে চিংড়ি মাছ দিয়েছি। আর চিংড়ি মাছটা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে পরিমাণটা দিতে পারেন। চিংড়ি মাছের সম্পূর্ণ খোসা কিন্তু আমি ফেলে দিয়েছি। হাফ চামচ পরিমাণে কালো গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এবার আমি খুব ভালোভাবে চিংড়ি মাছটা ভেজে নেব। তবে অতিরিক্ত কিন্তু চিংড়ি মাছটা রান্না করা যাবে না, তাহলে মাছটা শক্ত হয়ে যাবে, অনেকটা রাবারের মতো, তখন কিন্তু খেতে আর একেবারেই ভালো লাগবে না। মিডিয়াম আছে 2 মিনিটের মতো মাছটাকে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি। ম্যাগিটা আমি প্যাকেটের নির্দেশনা অনুযায়ী আগেই সেদ্ধ করে রেখেছিলাম। এবার আমি ম্যাগিটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রেখেছি আর মিডিয়াম আঁচেই হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ম্যাগির সাথে যে একটা মশলা থাকে, সেই মশলাটা সম্পূর্ণ প্যাকেট এখানে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিচ্ছি। তবে আপনারা যারা টমেটো সসটা পছন্দ করেন না তারা কিন্তু এটা বাদ দিতে পারেন। টমেটো সস দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন মশলাটা নুডলসের সাথে খুব ভালোভাবে মিশে যায় আর মাছের ভেতরেও যেন মশলাটা ঢুকতে পারে। মিডিয়াম আছে আমি 2 মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো সবজি ব্যবহার করিনি, তবে যারা আপনারা ম্যাগির সাথে সবজিটা খেতে পছন্দ করেন তারা নিজেদের পছন্দ অনুযায়ী সবজি এখানে মিশিয়ে নিতে পারেন। একটু সময় নিয়ে ভালো করে নুডলসটা মিশিয়ে নিতে হবে, কারণ যদি তাড়াহুড়ো করা হয় তাহলে কিন্তু যে মশলাটা এখানে দিয়েছি মশলাটা কিন্তু সম্পূর্ণ নুডলস এবং মাছের সাথে ভালো করে মিশবে না, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। 2 মিনিটের মতো চুলায় রেখে নাড়াচাড়া করেই আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তবে আপনারা যারা ধনেপাতা পছন্দ করেন এই পর্যায়ে এসে ধনেপাতা দিতে পারেন, তবে আমি এখানে কোনো প্রকার ধনেপাতা দিচ্ছি না। নুডলসটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি নুডলসটা নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। খুব সহজেই কিন্তু চিংড়ি নুডলস তৈরি করে ফেললাম। আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওটিতে লাইক দিতে ভুলে যাবেন না আর অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।